রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় নূর নবীজির গাম মুবারক সাহাবীরা তোর বানায় নূর নবীজির গাম তোমরা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি পুরকুলবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নামে বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মুবারক সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম উস্তুনে গালনা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ ছিল। নবীজি যখন মসজিদে নববীর মধ্যে যখন সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবীরা তোমরা একটা খেজুরের গাছ কেটে নিয়ে আসো আমি নবী জুমার দিন ওই মিম্বরের মধ্যে বসে হেলান দিয়ে জুমার খুতবা পড়বো। সাহাবায়ে কেরাম একটা খেজুরের গাছ কেটে নিয়ে আসলেন। এই হাদিসে মুবারাকাটা সহিহুল বুখারী শরীফের মধ্যে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নকল করেছেন এবং আবু দাউদ শরীফের মধ্যে আবু দাউদ রাহমাতুল্লাহ হাদিসটি নকল করেছেন। দালাইলুন নবুওয়াতের মধ্যে আছে। খাসাইসুল কুবরা যে খাসাইসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি ছিলেন হাফিজুল হাদিস 2 লক্ষ হাদিস তিনি ঠুডস্থ জানতেন বলেন সুবহানাল্লাহ। তিনি আমার নবীকে 75 বার দেখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাব খাসাইসুল কুবরার মধ্যে তিনি নকল করেছেন। মসজিদে নববীর পাশে একটা পিলারের মধ্যে লেখা আছে হ্যাঁ দে উস্তুনে হান্নানা এটি হলো উস্তুনে হান্নানার কবর শরীফ বলেন সুবহানাল্লাহ।